ঢাকা সিলেট মহাসড়কের পাশে ওসমানীনগর উপজেলার সোয়াইগাঁওয়ে চিকিৎসক স্বামী ও ছেলেকে নিয়ে বাস করতেন স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষিকা তপতী রানী দে। শনিবার বিকেলে স্বামী ও ছেলে চলে যান প্র্যাকটিসে। রাতে বাড়ি ফিরে স্বামী ডাক্তার বিজন ভূষণ দে ডাকাডাকি করেও বদ্ধ ঘর থেকে সাড়া পাননি। খবর দেয়া হয় পুলিশে। পুলিশ এসে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে রুমের মধ্যে তপতির জবাই করা লাশ আর গৃহকর্মী গৌরাঙ্গের ঝুলন্ত লাশ দেখতে পায়। মার তো কোনো খবর মিলেন না, আর খাজের ছেলেটার নাম হইল গৌরাঙ্গ। গৌরাঙ্গরও কোনো খোঁজ খবর মিলেন না। তুমি একটু বাড়িতে আও। তো তাই বাড়িতে আইসুন, আর পরে ডাকাডাকি হয়েছে, এই হয়েছে, কোনো সাহা শব্দ নাই। তখন মনে হয় গ্রামের অনেক লোক আইসেন, আমরাও ফোন টোন করা হয়েছে, আমরাও আইছি। আবার পরে তো কোনো সাহা শব্দ নাই। তারপরে আমরা পুলিশ থানাত ফোন দিছি। আমরা খুব মর্মাহত এবং খুব আবেগ আপ্লুত। আমরা আসলে প্রত্যাশা করি না এরকম একটা দুর্ঘটনা ঘটবে। এখন এই দুর্ঘটনা যেভাবে ঘটুক, আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর একটা কঠিন শাস্তির আমরা ব্যবস্থা করি। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বাড়ির গৃহকর্মী গৌরাঙ্গই খুন করেছে স্কুল শিক্ষিকা তপতিকে। হত্যাকাণ্ডের পর গলায় দড়ি দিয়ে নিজে আত্মহত্যা করেছে। তবে ঘটনার পেছনে আরও কোনো রহস্য থাকতে পারে বলে ধারণা এলাকার লোকজনের। এলাকাবাসীর মতে তপতির সহকর্মী শিক্ষকদেরও দাবি ঘটনার সুষ্ঠু তদন্তের। হত্যাকাণ্ডের নেপথ্যে কোনো অপশক্তি থাকলে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি তাদের। এখানে তো এরকম ঘটনা, এটা কল্পনার বাইরে আমাদের কাছে আর কি। আমি তো শিক্ষিকা মানুষ, বয়স্ক মানুষ, প্রায় 50 ওভার বয়স হবে। ওনাকে কেন মারল তো বোঝা বড় মুশকিল। লোকের টাকা পয়সা আছে, শুননা কই না আছে এখানে ডাক্তারের। এরা একলা বাড়ি তো মানুষ নাই, তো ডাক্তার যদি জানবে ডাক্তার তাহলে ঘটনা খুললো না বলছে, সাহসে দিল না। ওই একলার বাড়ি টাকা ইটা করছে, নাইলে দেখা করলো না বলছে। কালকেও স্কুলে গিয়েছিলেন, 12টার দিকে চলে আসছে। আমরা কাজ করছি একসাথে, বলছে আজকে গিয়ে আবার বাকি কাজটা সম্পন্ন করব, কিন্তু আজকে তো আর সেটা হলো না। রাত্রে আমরা 9টার দিকে জানছি, যে সময় ছেলে আসার পরে তার মা গেছেন, ওনার স্বামী আমাকে ফোন করছে আমাদের বাড়িতে উনি গেছে কিনা। আমি বললাম না, আমাদের বাড়িতে না। তপতি ও গৌরাঙ্গের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার নেপথ্যে কি ছিল তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে, জানালেন পুলিশ সুপার। আমরা গতকাল রাতেই ইনকোয়েস্ট রিপোর্ট করেছি এবং সুরতহাল, যেটাকে বলে সুরতহাল করে পোস্টমর্টেমের জন্য ডেড বডি ওসমানী মেডিকেল কলেজে পাঠিয়েছি। আর এই বিষয়ে যেহেতু একটা হত্যাকাণ্ড হয়েছে, একটা মার্ডার মামলা হবে এবং একই সাথে যেহেতু ও কাজের লোক সে আত্মহত্যা করেছে, ওখানে একটা ইউডি মামলা হবে। এই দুটোর আইনি প্রক্রিয়া চলতেছে। হাসান মোহাম্মদ শামীম, বাংলা ভিউ, সিলেট।